আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব কোন ফেরেশতা কি কাজ করেন। চলুন জেনে আসি। আল্লাহ ফেরেশতাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন। কোরআন ও হাদিসে তাদের কাজে কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। এর বাইরেও আল্লাহ অসংখ্য ফেরেশতা এমন আছে তাদের সংখ্যা ও কাজ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নিম্নে ফেরেশতাদের উল্লেখযোগ্য কয়েকটি শ্রেণী ও তাদের কাজগুলো উল্লেখ করা হলো। 1. জিবরাইল আলাইহিস সালাম। তার কাজ হলো ওহী বা আল্লাহর বাণী নবী রাসূলের কাছে পৌঁছে দেওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলুন হে ব্যক্তি জিবরাইলের শত্রুর জন্য যে সে আল্লাহর নির্দেশের মতো অন্তরে কোরআন পৌঁছেছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ। সূরা বাকারা আয়াত 97। 2. মিকাইল আলাইহিস সালাম। তার কাজ হলো বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মিকাইল আল্লাহর নৈকট্যশীল ও মর্যাদাবান ফেরেশতাদের একজন। তিনি বৃষ্টি ও উদ্ভিদের ব্যাপারে দায়িত্বশীল। আল বিদা ওয়ান নিহা 1 থেকে 150। 3. ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাকে সিংহায় দায়িত্ব অর্পণ করেছেন। আল্লামা ইবনে কাসির আনহু লেখেন, ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কবর থেকে ওঠা হাসরের মাঠে পুনরুত্থানের জন্য সিংহায় ফু দেবেন। 4. আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে মৃত্যুর ফেরেশতা হিসেবে মনোনীত করেছেন। ইরশাদ হয়েছে, বলো তোমাদের জন্য নিযুক্ত ফেরেশতা তোমার প্রাণ হরণ করবে, অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যানীত হবে। সূরা সাজদা আয়াত 11। 5. রক্ষাকারী ফেরেশতা। আল্লাহ একদল ফেরেশতা সর্বস্তরে বান্দাদের রক্ষা করেন। ইরশাদ হয়েছে, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে, যা তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। সূরা রাদ আয়াত 11। 6. ভাগ্য লেখে যারা। মাতৃগর্ভে সন্তান মাংসপিণ্ডে পরিণত হওয়ার পর একজন ফেরেশতা তার ভাগ্য লেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন আর তাকে 4টি বিষয় আদেশ দেওয়া হয়। তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল, জীবিকা, আয়ু এবং সে কি পাপী হবে নাকি নেককার হবে। অথবা তার মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 3208। 7. কিরামুন কাতিবিন। তারা হলেন এমন একদল ফেরেশতা যারা মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় মন্ত্রণা খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফেরেশতারা তাদের সঙ্গে থাকে, সবকিছু লিপিবদ্ধ করে। সূরা যুখরুফ আয়াত 80। আর আরশ বহনকারী। আল্লাহর নৈকট্য লাভকারী একদল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। ইরশাদ হয়েছে, যারা আরশ ধারণ করে আছে এবং তারা তার চারপাশে ঘিরে আছে। সূরা মুমিন আয়াত 7। 9. মুনকার নাকির। মানুষকে কবরে রাখার পর মুনকার নাকির নামে 2জন ফেরেশতা জিজ্ঞাসাবাদের জন্য আগমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট 2জন ফেরেশতা আসেন তার কাছে। তাদের একজন মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। সুনানে তিরমিজি হাদিস 1071। 10. জান্নাতের রক্ষী। জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা জান্নাতে স্বাগতম জানাবেন। আল্লাহ বলেন, আর জান্নাতের রক্ষীরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থানের জন্য। সূরা জুমার আয়াত 73। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।